পবিত্র আমামা মুবারক মাথার মধ্যে পাচ্ছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পবিত্র জুলফিকার মুবারক তিনি নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র যুদ্ধ মুবারকের পোশাক মুবারক গায়ে লাগিয়েছেন। তিনি দুলদুলে সওয়ার করবেন, দুলদুল নিতে চাইতেছে না। দুলদুল মুবারক নিয়ে ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে দুলদুল, তুই আমাকে কেন নিতে চাচ্ছিস না? তুই শান্ত হয়ে যা, তুই কি জানোস না আমার নানা জান তো তার উম্মতের জন্য কবুল করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাভ দিয়ে যখন দুলদুল মুবারক উঠলেন, দুলদুল মুবারক আকাশের দিকে তাকিয়ে আছে। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুলদুল মুবারকে উঠে আকাশের দিকে তাকিয়ে আছে আর আল্লাহ রাসূলকে স্মরণ করতেছে আর জোর করে চোখের পানি ফেলে আখেরি সালাম লাও হে নানা তোমার হুসেন যায় কারবালা ময়দান আখেরি সালাম লাও হে নানা তোমার হুসেন যায় কারবালার ময়দান কারবালার ময়দানে যাব লক্ষ কাফের গলা কাটিব আমি আর না আসিব ফিরে মদিনার মকাম তোমার হুসেন যায় কারবালার ময়দান। ইমাম হুসাইন তিনি যখন ওই কারবালার দিকে যাইতেছে, দুলদুল মুবারক তিনি সওয়ারের উপরে যাইতেছে, তলোয়ার উড়াইতেছে। এরে কাফেরের দলেরা, তোরা তাকিয়ে দেখ আজকে তোদের সামনে কে এসেছে। আমার রাসূল তো বলেছে আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। আজকে তোরা তাকিয়ে দেখ, তোরা যে লেহাজ করস না, তোরা কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে কেমন করে মুখ দেখাবি, আমার নানা জানের সামনে তোরা কেমন করে দাঁড়াবি। এইভাবে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে বর্ষার আঘাত, তীরের আঘাত যখন ইমাম হুসাইনকে ক্ষত বিক্ষত করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে পড়ে গিয়েছে। ওই নরদম সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র বুক মুবারকের মধ্যে চলে বসেছে। সীমারকে বলতেছে, সীমার রে, হয়তো আমি কিছুক্ষণ মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি তোর কাছে একটা কথা বলি রে, যে নামাজের জন্য আমার নানা জান এত কষ্ট করেছে, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে রে। আমি 2 রাকাত নামাজ পড়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এমন সময় সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওই নিষ্ঠুর নরদম সীমার ইমাম হুসাইনের বুকের উপরে চড়ে তাকে শাহাদাত করেছে। শাহাদাত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র সের মুবারক, যে ঠোঁটের মধ্যে আল্লাহ রাসূল চুমু খেয়েছে, তার মধ্যে তিনি চাকু দিয়ে আঘাত করতেছে। ওই সের মুবারক দামেস্কের দিকে নিয়ে যাবে, যাইতেছে। মেয়ে ভাই আমার, বন্ধুরা আমার, সেই দামেস্কে যাওয়ার মধ্যে পথির মধ্যে একটা গির্জা ছিল, সেই গির্জার মধ্যে একটা পাদ্রী ছিল। ওই পাদ্রী কিতাবের মধ্যে পড়েছে, একদিন কারবালার জমিন থেকে আল্লাহর নবীজির প্রিয় তাওহীদ সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পবিত্র সের মুবারকে লিখতে নিয়ে যাবে, আর আমি ইমাম হুসাইনের পবিত্র সের মুবারক দেখে আমার জীবন ধন্য করব। তোমরা কে গো, কোথা থেকে আসলে? আমরা কারবালা থেকে আসলাম। তোমাদের কাছে একটা অনুরোধ করি, এই রাত্রের জন্য হলো আমার কাছে থাকবানি।
তোমাদেরকে থাকতে দিব, খাবার দিব, বিশ্রাম করার জন্য ব্যবস্থা করে দিব, এরপরও কিছু স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব। তারপরও তোমাদেরকে অনুরোধ করি একটা রাত্রের জন্য হলেও আমার ঘরের মধ্যে থেকে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসের মুবারক তোরা নিয়ে যাইতেছে। ওই নারাদমিজিদ বাহিনীর সদস্যরা বলতেছে রাত্র হয়ে গেছে, আমরা যদি এলাকায় একটু বিশ্রাম নিতে পারি, বিনিময় তো আমরা কিছু স্বর্ণ মুদ্রা পাবো, আমরা রাজি হয়ে যাই। তারা রাজি হয়ে গেল। এমন সময় ওই পাদ্রী বলতেছে আমি তোমাদেরকে আরো কিছু স্বর্ণ মুদ্রা দিব, তার বিনিময়ে তোমরা একবার আমাকে ইমাম হুসাইনের পবিত্র শের মোবারক আমাকে একটু দাও। ইমাম হুসাইনের পবিত্র শের মোবারক তিনি নিলেন। ওই পাত্রী তার উপাসনা হয়ে গেল। যাওয়ার পরে রাত্র গভীর হয়ে গেছে, রহমতের সময়। একটা রূপার পাত্রের মধ্যে ইমাম হুসাইনের পবিত্র শের মোবারক তিনি রাখলেন, আর সুন্দর করে একটি রুমাল নিলেন, আর জোর জোর করে চোখের পানি ফেলতেছে। এজিদ বাহিনীর সদস্যরা রে, তোরা কেমন করে ইমাম হুসাইনকে এভাবে আঘাত করেছিস? যে ঠুটের মধ্যে আমার নবীজি চুম্বন খেয়েছে, সেই ঠুটে তোরা কেমন করে ইমাম হুসাইনকে আঘাত করলি? ওই পাদ্রী কাঁদতেছে, ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। কিছুক্ষণ পরে ওই পাদ্রীর ঘরটা আলোকিত হয়ে গেল, থরথর করে কাঁপতেছে। ওই পাদ্রী দেখতে পাইলেন হঠাৎ করে একটা হলুদ রঙের পাখি সেখানে এসে গেছে। ওই পাখি ঝরঝর করে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। পাখির জবান খুলে গেল। পাখি বলতেছে রে পাদ্রী, তুই তো ভয় পাস না রে, ভয় পাস না, আমি তো আর কেউ না রে। তুই যখন আমি ইমাম হুসাইনের পবিত্র শেরকে মহব্বত করতে চুমু খাইতেছস, আমি তো জান্নাতের মধ্যে থাকতে পারলাম না। আমি ইমাম হুসাইনের বাবা মাওলা আলী। আমার ইমাম হুসাইনকে তুই মহব্বত করেছস। এরে পাদ্রী, আমি কথা দিলাম রে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি মাওলা আলী তোকে সদর পরিবারের যারা আছে, আমি মাওলা আলীর জিম্মাদারিতে মাওলা জান্নাতের মধ্যে নিয়ে যাব। এমনি ভাবে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেকটা পাখি, সোনালী রঙের একটা পাখি, গলার মধ্যে হার, তিনি এসে চরচর করে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। তিনি বলতেছে আরে পাদ্রী, তুই তো ভয় পাইস না রে, ভয় পাস না, আমি তো আর থাকতে পারলাম না, আমি তো আর কেউ না রে, আমি ইমাম হুসাইনের দুঃখিনী মা, আমি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মা তো আর কষ্ট সহ্য করতে পারলাম না, আমি মা হইয়া কেমন করে থাকতে পারি রে, আমার ইমাম হুসাইনের ছেলেকে আমি দেখার জন্য চলে আসছি রে পাদ্রী, আমি ইমাম হুসাইনকে দেখার জন্য চলে আসছি রে। এরে পাদ্রী, আমি কথা দিলাম রে, আমার ইমাম হুসাইনের ছেলেকে তুই যেভাবে মহব্বত করেছস, আমি মা ফাতেমা জাহরা কথা দিলাম রে, তোর পরিবারের মধ্যে, তোর বংশের মধ্যে যতগুলো লোক রয়েছে রে, আমি মা ফাতেমা কাল কিয়ামতের ময়দানে আমি আমার মাওলার দরবারে তোদের হয়ে আমি সুপারিশ করে যাব। কিছুক্ষণ পরে এভাবে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেকটা সবুজ রঙের পাখি আসলো। আরেকটা সবুজ রঙের পাখি ঝরঝর করে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে আর বলতেছে রে পাদ্রী রে, তুই তো ভয় পাস না রে, আমি তো আর কেউ না, কেউ না রে, আমি তো হলাম কুল কায়নাতের বাদশা, আমি আল্লাহ হাবিবে খোদা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ইমাম হুসাইনকে দেখার জন্য আমি চলে আসছি, আমার ইমাম হুসাইনকে দেখার জন্য আমি চলে আসছি রে। আনা হুসাইন মিন্নি ওয়া হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। আমার ইমাম হুসাইনের ছেলেকে তুই যখন রক্তগুলো মুছে দিতেছিস, আমার ইমাম হুসাইনের রক্তগুলো তুই যখন মহব্বত করে মুছে দিতেছিস, আমি নবীজি আর তো থাকতে পারলাম না রে, আমি নবীজি
সাথে সাথে তোর কাছে চলে আসলাম। আমি রাসূল তোকে কথা দিলাম রে পাদ্রী, তুই সহ তোর পরিবারের যারা আছে, তুই সহ তোর পরিবারের যারা যে কাল কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে আমার মাওলার কাছে তোর জন্য আমি জিম্মাদার হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে ওই পাদ্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তার জবানে জারি হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু